আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পাথফাইন্ডার ইংলিশ স্কুল। ডিয়ার লার্নার্স, আজকে ডিসকাস করব আফটার, বিফোর এবং অ্যাজ সুন অ্যাজ দিয়ে সেন্টেন্স কমপ্লিট করার সহজ নিয়ম। এটি এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের 4 নাম্বার কোয়েশ্চেন। আফটার এবং বিফোর প্রিপজিশন নাকি কনজাংশন? আফটার এবং বিফোর দুটোই কখনো প্রিপজিশন আবার কখনো কনজাংশন হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। প্রিপজিশন হিসেবে আফটার এবং বিফোরের পরে সবসময় একমাত্র নাউন বা প্রনাউন বা জিরান ব্যবহার হয়ে থাকে, এবং যখন আফটার এবং বিফোর কনজাংশন হিসেবে বাক্যে ব্যবহার হয়ে থাকে তখন আফটার এবং বিফোরের পরে সাবজেক্ট প্লাস ভার্ব অর্থাৎ একটি ক্লজ বা সেন্টেন্স ব্যবহার হয়ে থাকে। তাহলে মোট কথা, আফটার এবং বিফোরের পরে যখন নাউন প্রনাউন বা জিরান বসে তখন আফটার এবং বিফোর প্রিপজিশনের কাজ করে, আর এগুলোর পরে যখন সেন্টেন্স বসে তখন এগুলো কনজাংশনের কাজ করে। প্রিপজিশন হিসেবে আফটারের একটি উদাহরণ দিব, যেমন আই ওয়েন্ট হোম আফটার ক্লাস, আমি ক্লাসের পরে বাসায় গিয়েছিলাম বা গেলাম। এখানে আফটারের পরে শুধু একটি নাউন বসেছে, এই কারণে আফটার হচ্ছে এখানে প্রিপজিশন। আবার একই সেন্টেন্সে আফটারকে কনজাংশন হিসাবে দেখানো যাবে, যেমন আই ওয়েন্ট হোম, আমি বাড়ি গেলাম আফটার আই হ্যাড কমপ্লিটেড মাই ক্লাস। এই আফটারের পরে যখন একটি পূর্ণ সেন্টেন্স বসবে তখন আফটার কনজাংশনের কাজ করবে। আরেকটি এক্সাম্পল দেখব, যেমন আফটার টেকিং হিজ লাঞ্চ, তার লাঞ্চ গ্রহণের পর বা খাবার গ্রহণের পর হি ওয়েন্ট টু বেড, সে শুতে গেল বা ঘুমাতে গেল। এখানে আফটারের পরে টেকিং হিজ লাঞ্চ হচ্ছে জিরান্ড, তাহলে আফটার এখানে প্রিপজিশন। আফটারের পরে যদি সেন্টেন্স বসাতাম তাহলে আফটার এখানে কনজাংশনের কাজ করত। বিফোর দিয়ে একটি এক্সাম্পল দেখব, হি অ্যারাইভড বিফোর দ্য টিচার, সে শিক্ষকের পূর্বেই পৌঁছেছিল। এখানে বিফোরের পরে একটি নাউন বসেছে, এই কারণে বিফোর এখানে প্রিপজিশন। আবার বিফোরের পরে যদি সেন্টেন্স গঠন করতাম তাহলে বিফোর এখানে কনজাংশনের কাজ করত, যেমন হি হ্যাড অ্যারাইভড বিফোর দ্য টিচার কেম, এখানে এই যদি সেন্টেন্স বসাই তাহলে বিফোর হয়ে যাবে কনজাংশন। ডিয়ার লার্নার্স, আফটার যখন সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়, সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে যখন আফটার ব্যবহৃত হয় তখন এটি বোঝায় যে একটি কাজ বা ঘটনা শেষ হওয়ার পরে আরেকটি কাজ বা ঘটনা ঘটবে বা ঘটেছিল। ডিয়ার লার্নার্স, অতীতে একটি কাজের পরে অন্য একটি কাজ ঘটেছিল বোঝানোর জন্য আফটার দিয়ে দুটি ক্লজ যুক্ত হয়। আবার বর্তমানে একটি কাজের পর অন্য একটি কাজ ঘটে থাকে বোঝালেও আফটার দিয়ে দুটি ক্লজ যুক্ত হয়, এবং ভবিষ্যতে একটি কাজের পর অন্য একটি কাজ ঘটবে বোঝালেও আফটার দিয়ে দুটি ক্লজ যুক্ত হয়। এখন দেখব যশোর বোর্ড 2016 সালের কোশ্চেনটি। এটি অতীতে দুটি কাজের মধ্যে একটি কাজের পরে আরেকটি কাজ ঘটেছিল। তো অতীতে যখন একটি কাজের পর অন্য একটি কাজ ঘটেছিল বোঝায় তখন আফটার যুক্ত যে ক্লজটি সবসময় পাস্ট পারফেক্ট টেন্সে গঠন করতে হয়, এবং মেইন ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে বা গঠন করতে হয়। যেমন আই রিকোয়েস্টেড হিম, আমি তাকে অনুরোধ করলাম, টু জয়েন মি, আমার সঙ্গে যোগদান করতে বা যোগ দিতে, ইন প্লেয়িং ক্রিকেট, ক্রিকেট খেলাই। হি জয়েন্ট মি, সে আমার সঙ্গে যোগ দিল, তাহলে সে আমার সঙ্গে যোগ দিল এই ঘটনাটি পরে আরেকটি ঘটনা ঘটে ছিল বোঝানোর জন্য আফটার দিয়ে ঘটনাটি যোগ করতে হবে, যেমন হি জয়েন্ট মি, সে আমার সঙ্গে যোগ দিয়েছিল আরেকটি ঘটনার পরে। কোন ঘটনার পরে? AFTER, আফটার। এখানে একটি ঘটনা লিখতে হবে যে ঘটনার পরে সে আমার সঙ্গে যোগ দিয়েছিল। তাহলে সে যেহেতু ছাত্র, হি জয়েন্ট মি, সে আমার সঙ্গে যোগ দিয়েছিল আফটার হি হ্যাড completed his study, সে তার পড়া শেষ করার পর আমার সঙ্গে খেলায় যোগ দিয়েছিল। ডিয়ার লার্নার্স, এখানে মূল বিষয় হচ্ছে আফটারের পরে সবসময় পাস্ট পারফেক্ট টেন্স গঠন করতে হয় যদি অতীতের দুটি ঘটনা
একটির পর অন্যটি ঘটে থাকে এবং মেইন ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্স গঠন করতে হয়, যেটি ইনডিফিনিট টেন্স অলরেডি ছিল। হি জয়েন্ট মি, এটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে একটি ঘটনার পর অন্য একটি ঘটনা ঘটেছিল বোঝানোর জন্য আফটার দিয়ে পাস্ট পারফেক্ট টেন্সটি গঠন করেছি। অর্থ হয়েছে হি জয়েন্ট মি, সে আমার সঙ্গে যোগ দিয়েছিল। আফটার হি হ্যাড কমপ্লিটেড হিজ স্টাডি, সে তার পড়া শেষ করার পরে আমার সঙ্গে ক্রিকেট খেলায় যোগ দিয়েছিল। বর্তমানে দুটি ঘটনা একটির পরে অন্য একটি ঘটনা ঘটলে দুটি ঘটনাই প্রেজেন্ট টেন্সে গঠন করতে হয়। যেমন হি গোজ টু প্লে, সে খেলতে যায়। আফটার হি টেক্স হিজ লাঞ্চ, সে তার দুপুরের খাবার গ্রহণ করার পর আমার সঙ্গে খেলতে যায়। এবং প্রেজেন্ট টেন্সে যখন একটির পর অন্য একটি ঘটনা ঘটে, দুটি ঘটনাই, তাহলে এখানে একটি ঘটনা যখন পরে যখন অন্য একটি ঘটনা ঘটে, এটি প্রেজেন্ট টেন্সে লিখতে হয়, কারণ এই ঘটনাগুলো সাধারণত সাধারণ সত্য বা অভ্যাসগত সত্য ঘটনা হয়ে থাকে। এখন দেখব ভবিষ্যতে একটি ঘটনার পর অন্য একটি ঘটনা ঘটবে বোঝালে কিভাবে দুটি ক্লজকে আফটার দিয়ে যুক্ত করতে হয়। দিনাজপুর বোর্ড 2024 সালের কোশ্চেনটি দেখব। যেমন ডোন্ট বি টেন্সড, দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না, ফর মাই রিটার্ন, আমার ফিরে আসার ব্যাপারে। তাহলে এখানে দেওয়া আছে আফটার আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার কাজ করার পর। তাহলে আমি আমার কাজ শেষ করার পর কি করব? একটি ঘটনার পর অন্য একটি ঘটনা ঘটবে। আফটার আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আমি আমার কাজ শেষ করার পর আই উইল কাম ব্যাক, আমি ফিরে আসব। যেহেতু পূর্বে বলা হচ্ছে যে আমার ফিরে আসার ব্যাপারে দুশ্চিন্তাগ্রস্ত হইও না। আই উইল কাম ব্যাক, আমি ফিরে আসব। ডিয়ার লার্নার্স, ভবিষ্যতে দুটি ঘটনা ঘটবে যখন, তখন আফটারের পরের যে ক্লজটি এটি সবসময় প্রেজেন্ট টেন্সে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট বা পারফেক্ট বা কন্টিনিউয়াস টেন্সে হয়। আর মেইন ক্লজটি ফিউচার টেন্সে গঠন করতে হয়। এটি সবসময় মনে রাখতে হবে। একই ধরনের সেন্টেন্স যশোর বোর্ড 2016 সালে এসেছিল। যেমন ডোন্ট ওরি, দুশ্চিন্তা করো না। আফটার আই হ্যাভ ফিনিশড মাই স্টাডি, আমি আমার কাজ বা পড়া শেষ করার পর। আমি আমার পড়া শেষ করার পর কি করব? এখানে লিখতে পারি আই উইল, ফিউচার টেন্সে হবে আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। আমি আমার পড়া শেষ করার পর আমি তোমাকে সাহায্য করব। এখানে মূল বিষয়টি খেয়াল রাখতে হবে, ভবিষ্যতে দুটি ঘটনা একটির পর যখন অন্যটি ঘটবে, আফটার যুক্ত যে ঘটনাটি সবসময় প্রেজেন্ট টেন্সে হবে এবং মূল যে ঘটনাটি বা ক্লজটি সেটি ফিউচার ইনডিফিনিট টেন্সে হবে। এটি হচ্ছে নিয়ম। কুমিল্লা বোর্ড 2017 সালেও একই প্রশ্ন এসেছিল। যেমন আফটার আই হ্যাভ ফিনিশড মাই স্টাডি, আমি আমার পড়া শেষ করার পর। তাহলে এখানে একটি ঘটনা ফিউচার টেন্সে লিখতে হবে। আমি আমার পড়া শেষ করার পর কি করব? আই উইল হেল্প ইউ, এটিও লেখা যায়। অথবা আই উইল গো টু স্লিপ, আমি ঘুমাতে যাব। আমি আমার পড়া শেষ করার পর ঘুমাতে যাব। ডিয়ার লার্নার্স, আফটার যুক্ত যে ক্লজটি প্রেজেন্ট টেন্সে থাকে এবং মেইন ক্লজটি ফিউচার টেন্সে গঠন করতে হয়। এটি হচ্ছে ভবিষ্যতে একটি ঘটনার পর অন্য একটি ঘটনা যখন ঘটবে এইভাবে গঠন করতে হয়। আফটার যুক্ত অংশ হচ্ছে প্রেজেন্ট টেন্স এবং মেইন ক্লজ হচ্ছে ফিউচার টেন্স। এখন দেখব বিফোর সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসাবে ব্যবহৃত হলে তখন একটি ঘটনার আগেই আরেকটি ঘটনা ঘটে বা ঘটবে বা ঘটেছিল বুঝিয়ে থাকে। ডিয়ার লার্নার্স, এটিও অতীতে একটি ঘটনার আগে অন্য একটি ঘটনা ঘটেছিল বোঝানোর জন্য বিফোরযুক্ত যে ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয় এবং মেইন ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্সে হয়। যেমন চট্টগ্রাম বোর্ড 2023 সালের কোশ্চেনটি দেখব। হি রোট ভেরি কুইকলি, রোট মানে রাইটের পাস্ট ফর্ম, সে খুব দ্রুত লিখেছিল। হি হ্যাড ফিনিশড দ্য এক্সাম, সে পরীক্ষা শেষ করেছিল। বিফোর দ্য, সে পরীক্ষা শেষ করেছিল। এটি একটি ঘটনা, এই ঘটনাটি অন্য একটি ঘটনার পূর্বেই ঘটেছিল। তাহলে যে ঘটনাটির পূর্বে সে পরীক্ষা শেষ করেছিল, পরীক্ষা আমরা শেষ করি কখন? ঘন্টা বাজার পূর্বে। তাহলে বিফোর দ্য বেল র্যাং, র্যাং মানে বেজেছিল, রিং এর পাস্ট ফর্ম হচ্ছে র্যাং। বিফোর দ্য বেল
র্যাঙ্ক ঘণ্টা বাজার পূর্বেই সে পরীক্ষা শেষ করেছিল। তাহলে অতীতে একটি ঘটনার পূর্বে অন্য একটি ঘটনা ঘটেছিল বোঝানোর জন্য বিফোর দিয়ে একটি ক্লজ যুক্ত করতে হয়। বিফোরের পরের ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয় এবং মেইন ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে। আরেকটি উদাহরণ দেখব ঢাকা বোর্ড 2024 সালের কোয়েশ্চেনটি, দ্য পেশেন্ট ওয়াজ সো সিরিয়াস, রোগীটি খুবই অসুস্থ ছিল, অ্যান্ড উই ওয়ার লুকিং ফর এ ডক্টর, এবং আমরা একজন ডাক্তার খোঁজ করছিলাম, অ্যালাজ, কিন্তু দুঃখের বিষয়, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগীটি মারা গিয়েছিল। তাহলে রোগীটি মারা গিয়েছিল কোন ঘটনার পূর্বেই, একটি ঘটনার পূর্বে রোগীটি মারা গিয়েছিল। কোন ঘটনার পূর্বে মারা গিয়েছিল? যেহেতু ডাক্তার আসতে পারে নাই, এরকম ঘটনার পূর্বে রোগীটি মারা গিয়েছিল। তাহলে বিফোর দ্য ডক্টর অ্যারাইভড বা কেম, ডাক্তার আসার পূর্বেই রোগীটি মারা গিয়েছিল। তাহলে একটি ঘটনার পূর্বে অন্য একটি ঘটনা ঘটেছিল বোঝানোর জন্য বিফোর দিয়ে ক্লজটি যুক্ত করেছি এবং বিফোরের পরে সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্স গঠন করতে হয় অতীতের ঘটনা বোঝালে। ডিয়ার লার্নার্স, এখন দেখব চট্টগ্রাম বোর্ড 2017 সালের কোয়েশ্চেনটি। এখানেও বিফোর হি টুক পার্ট ইন দ্য কম্পিটিশন, সে প্রতিযোগিতায় অংশগ্রহণের পূর্বে কি ঘটেছিল? এখানে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স গঠন করতে হয়। তাহলে প্রতিযোগিতায় অংশগ্রহণের পূর্বে এখানে সাবজেক্ট দেওয়া আছে হি হ্যাড, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স যেহেতু গঠন করতে হয়, হি হ্যাড প্রিপেয়ার্ড বা প্র্যাকটিসড ওয়েল, হি হ্যাড প্রিপেয়ার্ড ওয়েল, সে ভালোভাবে প্রস্তুতি নিয়েছিল। কারণ কম্পিটিশনে অংশগ্রহণের পূর্বে মানুষ ভালোভাবে প্রস্তুতি নেয়। তাহলে হি হ্যাড প্রিপেয়ার্ড ওয়েল, সে ভালোভাবে প্রস্তুতি নিয়েছিল। ডিয়ার লার্নার্স, এখানেও আমরা দেখেছি বিফোরযুক্ত অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে এবং মেইন ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্সে গঠন করতে হয়েছে। বিফোর যুক্ত ক্লজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করতে হয়। বর্তমানে দুটি ঘটনা একটির পর অন্যটি ঘটলে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করতে হয়, কারণ এগুলো অভ্যাসগত বা চিরন্তন সত্য বা সাধারণ সত্য ঘটনা বোঝায়। যেমন হি অলওয়েজ ওয়াশেস হিজ হ্যান্ডস, সে সবসময় তার হাত ধোয়। বিফোর হি ইটস, সে খাবার খাওয়ার পূর্বে সবসময় তার হাত ধুয়ে থাকে। তাহলে বর্তমানে একটি ঘটনার পর অন্য একটি ঘটনার পূর্বে অন্য একটি ঘটনা ঘটলে দুটি ঘটনাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করতে হয়। আবার ফিউচার টেন্সে যখন একটি ঘটনার পর অন্য একটি ঘটনা ঘটবে, এক্ষেত্রে বিফোরের পর সবসময় প্রেজেন্ট টেন্স হয় এবং মেইন ক্লজটি ফিউচার টেন্সে হয়। যেমন আই উইল ফিনিশ মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ শেষ করব। বিফোর আই গো টু বেড, ঘুমাতে যাওয়ার পূর্বে। ডিয়ার লার্নার্স, ভবিষ্যতে একটি ঘটনার পূর্বে অন্য একটি ঘটনা ঘটবে বোঝালে বিফোরযুক্ত ক্লজটি সবসময় প্রেজেন্ট টেন্সে হয় আর মেইন ক্লজটি ফিউচার টেন্সে গঠন করতে হয়। এটি হচ্ছে নিয়ম। এখন দেখব অ্যাজ সুন অ্যাজ সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে যখন ব্যবহৃত হয় তখন এটি বোঝায় একটি কাজ শেষ হওয়ার সাথে সাথে বা পরপর আরেকটি কাজ ঘটে বা ঘটবে বা ঘটেছিল। যেমন যশোর বোর্ড 2017 সালের কোয়েশ্চেনটি যদি দেখি, লাস্ট নাইট, গত রাতে, আই ডিড নট হ্যাভ এ সাউন্ড স্লিপ, আমার ভালো ঘুম হয়নি। আই ফিল স্লিপি, আমি ঘুম ঘুম অনুভব করছিলাম বা আমি ঘুম ঘুম অনুভব করি। এটি যেহেতু বর্তমানের ঘটনা, ঘুম ঘুম অনুভব করি, আমি ঘুম ঘুম অনুভব করি। তাহলে কখন অনুভব করি? একটি ঘটনার পর পর। তাহলে পরপর একটি কোন ঘটনার? অ্যাজ সুন অ্যাজ আই স্টার্ট ওয়াচিং টিভি, অথবা আই ওয়াচ, সহজভাবে লিখি WATCH, আই ওয়াচ টিভি দেওয়া আছে। তাহলে আই ফিল স্লিপি, আমি ঘুম ঘুম অনুভব করলাম। অ্যাজ সুন অ্যাজ আই ওয়াচ টিভি, আমি টিভি দেখার পরপরই ঘুম ঘুম অনুভব করলাম। ডিয়ার লার্নার্স, এই আই ফিল স্লিপি এই ঘটনাটির পরপর অন্য একটি ঘটনা ঘটে। তাহলে এটি হচ্ছে বর্তমানের দুটি ঘটনা অ্যাজ সুন অ্যাজ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ঘটনাটি কি করতে হয়? গঠন করতে হয়। তাহলে বর্তমানে একটি ঘটনার পর অন্য একটি ঘটনা যখন ঘটে তখন দুটি ঘটনাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করতে হয়। এখন দেখব
বরিশাল বোর্ড ২০১৬ সালের কোশ্চেনটি আই উইল গিভ হিম দ্য মেসেজ অ্যাজ সুন অ্যাজ। এখানে ভবিষ্যতে একটি ঘটনার পর অন্য একটি ঘটনা ঘটবে। তাহলে আই উইল গিভ হিম দ্য মেসেজ, আমি তাকে মেসেজটি দিব। অ্যাজ সুন অ্যাজ, কি ঘটনার পর দিব? আমি তাকে মেসেজটি দিব তাকে পাওয়ার সঙ্গে সঙ্গে। অ্যাজ সুন অ্যাজ আই সি হিম, আমি তাকে দেখার সঙ্গে সঙ্গে মেসেজটি দিব। তাহলে এখানে যেহেতু ভবিষ্যতে একটি ঘটনার পর অন্য একটি ঘটনা ঘটবে, তাহলে অ্যাজ সুন অ্যাজ এর পরে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ, বিফোর, আফটার, এই সবগুলো এই কনজাংশনের পরে যদি ফিউচার টেন্স বোঝায়, তাহলে এই সবগুলো কনজাংশনের পরে প্রেজেন্ট টেন্স গঠন করতে হয় এবং মেন ক্লোজটি ফিউচার টেন্সে গঠন করতে হয়। এখন দেখব দিনাজপুর বোর্ড ২০১৬ সালের কোয়েশ্চেনটি, দ্য থিফ স্টোল মাই ওয়াচ, চোরটি আমার ঘড়ি চুরি করলো। অ্যান্ড আই স ইট, এবং আমি এটি দেখে ফেললাম। অ্যাজ সুন অ্যাজ আই স হিম, আমি তাকে যখন দেখেছিলাম, দেখার সঙ্গে সঙ্গে আরেকটি ঘটনা ঘটেছিল। অ্যাজ সুন অ্যাজ আই স হিম, অ্যাজ সুন অ্যাজ আই স হিম, আমি তাকে দেখার সঙ্গে সঙ্গে। তাহলে এখানে একটি পাস্ট ইনডিফিনিট টেন্স গঠন হবে। দেখার সঙ্গে সঙ্গে আই কল্ড পুলিশ, অথবা আই শাউটেড, SHOUTED, আই শাউটেড, আমি চিৎকার করছিলাম বা করেছিলাম। ডিয়ার লার্নার্স, এখানে অ্যাজ সুন অ্যাজ যুক্ত অংশটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পরবর্তী অংশটিও পাস্ট ইনডিফিনিট টেন্সে গঠন করতে হয়। অতীতের একটি ঘটনার পর যখন অন্য একটি ঘটনা ঘটে, তখন দুটি ঘটনার টেন্সই পাস্ট ইনডিফিনিট টেন্স গঠন করতে হয়। ডিয়ার লার্নার্স, এই ছিল আফটার, বিফোর এবং অ্যাজ সুন অ্যাজ যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার নিয়ম। পরবর্তী ক্লাসে অন্য একটি রুল ডিসকাস করব সো কমপ্লিট সেন্টেন্স করার জন্য। সো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল পাথফাইন্ডার ইংলিশ স্কুল। থ্যাংক ইউ ভেরি মাচ।